হ্যালো বন্ধু, আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এলাম। দেখো, আমাদের একটা পেঁপে গাছের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। খুব সুন্দর একটা হাইব্রিড পেঁপে এখানে। এই গাছটার উচ্চতা খুব বেশি হলে 5 ফুট হবে। নিচু থেকে দেখো খুব সুন্দর, এবং পেঁপেও ধরেছে, খুব বড় বড় পেঁপে ধরেছে। বেশি দিন নয়, এটা হচ্ছে 3 থেকে 4 মাসের গাছ একটি। তো এই গাছগুলি দামও খুব অল্প, এবং মাটি থেকে খুব কম উচ্চতার মধ্যে এই গাছগুলো হয়ে থাকে। কালকে তোমাদের এলাচ গাছটা যেটা দেখিয়েছিলাম, ঠিক তার পাশে এই গাছটা লাগিয়েছি আমি। তো এই গাছটি খুব অল্প মূল্যে এবং খুব অল্প পরিচর্যার মধ্যে এই গাছটা কিন্তু খুব সহজেই বড় হয়ে উঠতে পারে, এবং খুব প্রচুর পরিমাণে এখানে কিন্তু পেঁপেও ধরে থাকে। তো আমরা সাধারণত এই ধরনের গাছগুলোকে কীভাবে লাগাবো? এই ধরনের গাছগুলোকে আমরা একটু উঁচু জায়গায় লাগাতে হবে, যাতে এখানে জল জমে না থাকতে পারে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, এই গাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে রোদ সহ্য করতে পারে। দিনে কিন্তু 6 থেকে 7 ঘন্টা রোদেতে রাখতে পারলে এই গাছগুলো খুব ভালো হয়। ঠিক আছে, তাছাড়া আমরা প্রচুর পরিমাণে এখানে গোবর সার দিতে পারি, পটাশ, নাইট্রোজেনযুক্ত সারগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়া যখন দেখবো আমরা পাতাতে অনেক সময় জালি জালি পাড়া হয়ে যায় না, তো সেক্ষেত্রে আমরা নিম তেল বা নিমখোল ব্যবহার করতে পারি, যাতে এই ধরনের পোকার উপদ্রব কমে। আমরা সচরাচর চেষ্টা করব জৈব সারগুলো বেশি করে পরিমাণে ব্যবহার করা, এবং রাসায়নিক সারগুলো কম ব্যবহার করা। এখানে দেখো, এই আরেকটা গাছ আছে, একটি দুটি, এবং এখানে এইটা, এখানে আরও একটি গাছ হয়েছিল আমরা দেখতে পাবো। কিন্তু এই গাছটি পুরুষ গাছ হওয়ার জন্য এটাকে আমরা কাটিং করে দিয়েছি। কাটিংটা কীভাবে করেছি দেখো তোমরা, এখানে মাঝ বরাবর ফেলে দিয়েছি, এবং ওপরের অংশটা ভেঙে দিয়ে এটা চিকচিকি দিয়ে সেটাকে বন্ধ করে দিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আবার এই জায়গা থেকে নতুন করে শাখা পোশাখা বেরোবে, এবং আশা করা যায় এখানে নতুন ফল ধরবে। ঠিক আছে, আজকের তথ্য তাহলে এখানেই সমাপ্ত হলো।